হ্যালো, আমি কার্তিক। আপনারা দেখছেন অ্যাক্টিভ নলেজ মেকিং। আজ আমি ইতিহাসের প্রথম চ্যাপ্টারের আগের দিন যে প্রশ্নগুলো বলেছিলাম তার পর থেকে বলছি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছড়ার মাধ্যমে শুরু করছি। প্রথমে যেটা দেখা যাচ্ছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক হলো দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটা কীরকমভাবে মনে রাখবো? সোমবারে মানে সোমপ্রকাশ স্কুলের দ্বার খুলবে। সোমবারে স্কুলের দ্বার খুলবে, দ্বার মানে দরজা, তোমরা জানো। তাহলে সোমবারে স্কুলের দ্বার খুলবে, তাহলে দ্বার মানে দ্বারকানাথ, আর এদিকে সোমবার মানে সোমপ্রকাশ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? এটা হলো জীবনের ঝরাপাতা। কি? জীবনের ঝরাপাতা। এটা দেখো, একটা গাছে ডালে যে পাতাগুলো থাকে, পাতাগুলো যদি ঝরে যায় তাহলে সেটা সোজা হয়ে যায়। তাহলে এরকমভাবে মনে রাখবো, গাছের ডালের পাতা ঝরে গেলে সরল হয়ে যায়। সরল হয়ে যায় মানে সরলা দেবী, আর পাতা ঝরে যায় মানে জীবনের ঝরা পাতা। পরেরটা হলো বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? এটা হলো বঙ্কিমচন্দ্র। এটা এরকমভাবে মনে রাখবো, তোমার বোন কি? বোন কি মানে বঙ্কিমচন্দ্র। বঙ্গদর্শন করেছে মানে বাংলাকে দেখেছে। তোমার বোন কি বঙ্গদর্শন করেছে? বঙ্গদর্শন মানে বঙ্গদর্শন, আর বোন কি মানে হচ্ছে বঙ্কিমচন্দ্র। পরেরটা হলো দ্য সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? দ্য সাইলেন্ট স্প্রিং, এখন তোমরা জানো রেলগাড়ি হচ্ছে কারেন্টের গাড়ি, খুব সাইলেন্টলি আসে। সেই জন্য যদি রেল লাইন দিয়ে কেউ হাঁটে তাহলে সহজেই সে চাপা পড়ে যায়, পেছন থেকে গাড়ি আসছে বুঝতে পারে না। তাহলে এরকমভাবে মনে রাখবো, কারেন্টের রেল সাইলেন্টভাবেই যায় বা সাইলেন্টলি যায়। তাহলে কারেন্টের রেল হচ্ছে র্যাচেল। কারেন্টের রেল হচ্ছে র্যাচেল, রেল থেকে র্যাচেল কারসন, আর এদিকে সাইলেন্ট ভাবেই যায় মানে সাইলেন্ট স্প্রিং। পরেরটা মনে রাখবো, পরেরটা হলো ভারতের লিখিত প্রথম ইতিহাস গ্রন্থ। ভারতে লিখিত প্রথম ইতিহাস গ্রন্থ, এটা হলো রাজতরঙ্গিনী। এটা হলো রাজতরঙ্গিনী। তাহলে কীরকমভাবে মনে রাখবো, রাজার গিন্নি রাজার ইতিহাস লেখেন। রাজার গিন্নি রাজতরঙ্গিনী, আর রাজার ইতিহাস লেখেন মানে লিখিত ইতিহাস। পরেরটা নেক্সট, অশান্ত অরণ্য জীবন কার রচনা? অশান্ত অরণ্য জীবন কার রচনা? এটা হচ্ছে রামচন্দ্র গুহ। তাহলে রামচন্দ্র 14 বৎসর অরণ্য জীবন পালন করেছিল। তাহলে অরণ্য জীবন থেকে অরণ্য জীবন, অশান্ত অরণ্য জীবন, আর রামচন্দ্র থেকে তো রামচন্দ্র গুহ। নেক্সট যেটা আছে, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। তাহলে এটা এরকমভাবে মনে রাখবো, এখন তো লকডাউনের সময়, যদি হোস্টেলে কোনো মেয়ে থাকে, জ্বর হয়, তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তাহলে কীরকম, তখন মেয়েটা বাবার কাছে চিঠি লিখবে। তাহলে কীরকমভাবে মনে রাখবো, হোস্টেলের মেয়েটির জ্বর আসায় বাবাকে চিঠি লিখল। পরেরটা দেখে নেব, পঞ্চম বেদ কি? পঞ্চম বেদ হলো নাট্যশাস্ত্র। তাহলে দেখো, এটা লাইন দিয়ে মনে রাখবো, বেদ শুনে শুনে নাটকের মতো মনে রাখতে হতো। শুনে নাটক যখন করে তখন পিছন থেকে একজন বলে, সে শুনে শুনে বলে। তাহলে বেদে
শুনে শুনে নাটকের মতো মনে রাখতে হতো। পরেরটা, বাঙালির ইতিহাস গ্রন্থের রচয়িতা কে? বাঙালির ইতিহাস গ্রন্থের রচয়িতা হলো নিহার রঞ্জন রায়। তাহলে বাঙালিরা সহজে কোনো কিছুতে হার মানে না। হার মানে না মানে নিহার, নাই হার, নিহার রঞ্জন আর হচ্ছে এখানে বাঙালির ইতিহাস। নেক্সট, উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? আমরা মনে রাখবো মডার্ন ইন্ডিয়া এর রচয়িতা হলো নীরা দেশাই। আরেকটাও আছে জেরাল্ডিন পোবর্স, ইনিও হবে। তাহলে মডার্ন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলো নীরা দেশাই। নীরা দেশাই কীরকমভাবে মনে রাখবো? মডার্ন ইন্ডিয়াতে নারীরা দেশের অনেক কাজ করেন। মডার্ন ইন্ডিয়াতে নারীরা দেশের অনেক কাজ করেন। পরেরটা হলো হিস্ট্রি অফ সায়েন্স গ্রন্থটি রচনা করেন জে.বি. বার্নাল। কে করেন? জে.বি. বার্নাল। হিস্ট্রি অফ সায়েন্স গ্রন্থটি রচয়িতা করেন জে.বি. বার্নাল। তাহলে এটা কীরকমভাবে মনে রাখবো? এটা সায়েন্স মনে রাখবো, হিস্ট্রি অফ সায়েন্স, সায়েন্স মনে রাখবো। তাহলে সায়েন্স সব সময় নতুন কিছু বানানোর চেষ্টা করে। সায়েন্স কি করে? নতুন কিছু রিসার্চ করে, তার রিসার্চের মাধ্যমেও সে নতুন কিছু বানায়। তাই সায়েন্সে সবসময় নতুন কিছু বানানোর চেষ্টা করে, বানায় হচ্ছে বার্নাল, আর সায়েন্স তো হিস্ট্রি অফ সায়েন্স। এরপর একটা দেখব, নাট্যশাস্ত্র গ্রন্থটি রচয়িতা কে? নাট্যশাস্ত্র গ্রন্থটি রচয়িতা কে? রচয়িতা হলো ভরতমণি। তাহলে এটা কীরকমভাবে মনে রাখবো? যে মনু ঋষিরা শাস্ত্র পড়াতেন বা শাস্ত্র পাঠ করতেন। তাহলে এদিকে শাস্ত্র আছে নাট্যশাস্ত্র, আর এদিকে মুনি ঋষিরা মানে হচ্ছে ভরতমণি, আর এটা ভারতেই হতো, সেজন্য ভরতমণি। পরেরটা দেখে নেব, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। কে ছিলেন? অরবিন্দ ঘোষ। এটা এরকমভাবে মনে রাখবো। এখন তো চীনের সাথে খুব বর্ডার নিয়ে ঝামেলা হচ্ছে। তাহলে কি বলছে? বর্ডারে এখন এক বিন্দু যাওয়াও বন্ধ, মানে একটুখানিও যেতে পারবে না। এক বিন্দু মানে অরবিন্দু, আর যাওয়া বন্ধ মানে হচ্ছে বন্ধ, মানে বন্দে মাতরম। পরেরটা, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? দিগদর্শন হচ্ছে পত্রিকার সম্পাদক ছিলেন মার্সম্যান। কে ছিলেন? মার্সম্যান। এটা লাইনটা খুব সহজভাবে মনে থাকবে আমাদের। ধরো একজনকে মারছে, সে পালানোর চেষ্টা করবে, তাহলে মার খেয়ে ম্যানটি এদিক ওদিক করে পালায়। মার খেয়ে ম্যানটি মানে মার্সম্যান, মার মানে মার্সম্যান, এদিক ওদিক, দিক থেকে দিগদর্শন। পরেরটা, 100 বছরের বাংলা থিয়েটার গ্রন্থটির লেখক কে? 100 বছরের বাংলা থিয়েটার গ্রন্থটির লেখক হলো শিশির বসু। কে? শিশির বসু। এটা কীরকমভাবে মনে রাখবো? যে 100 গ্রাম এর তেলের শিশি আমরা দোকান থেকে নিয়ে আসি, তাহলে 100 গ্রাম মানে 100 বছর মনে রাখবো, আর এদিকে তেলের শিশি মানে শিশির বসু মনে রাখবো। পরেরটা, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম হচ্ছে 70 বছর। তাহলে দেখো আমাদের পোস্ট অফিসে পিন নম্বর আছে, তাহলে সেটা কি চেঞ্জ হয় সচরাচর? আজকে যা আছে 5 বছর পরেও একই থাকবে, অনেক দিন পর্যন্ত একই থাকে, খুব কারণ ছাড়া এটা চেঞ্জ হয় না। তাহলে এরকমভাবে মনে রাখবো, পোস্ট অফিসের পিন
70 বৎসর যাবৎ একে আছে। তাহলে 70 বৎসর তো 70 বৎসর। পিন মানে হচ্ছে বিপিন চন্দ্র। পিন মানে কি? বিপিন চন্দ্র। পরেরটা, ক্লথিং ম্যাটার্স, ড্রেস অ্যান্ড আইডেন্টিটি ইন ইন্ডিয়া। গ্রন্থটি কার রচনা? এমা টার্লো। এমা টার্লো। এমা টার্লো রচনা। এটা সবার জন্য, মানে মা বাবা সবার জন্য শপিং করতে গেছে, গিয়ে সবার জন্য নেওয়া হয়েছে, ভাইয়ের জন্য নেয়নি। এবার মা কে বলছে, এমা তার জন্য লও মানে নাও, ক্লথ মানে পোশাক, ড্রেস, ড্রেস থেকে এখানে ড্রেস, আর তার জন্য নেওয়া হচ্ছে টার্লো। টার্লো। পরেরটা, আধুনিক নৃত্যশৈলীর জনক কাকে বলা হয়? উদয় শঙ্করকে বলে। এটা কীরকমভাবে মনে রাখবো? তুমি নিত্য তুমি উদয় হও কেন, মানে কারো বাড়ি যদি তুমি প্রতিদিন যাও, তাহলে সে কী বলবে? প্রতিদিন কেন আসছো? নিত্য মানে প্রতিদিন। নিত্য তুমি উদয় হও কেন? নিত্য মানে নৃত্যশৈলী, আর উদয় হচ্ছে উদয় শঙ্কর। উদয় মানে আসো। এবার হচ্ছে পরেরটা দেখে নেব। ফ্রেন্ড অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? দ্য স্টেটমেন্ট। দ্য ফ্রেন্ড অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? দ্য স্টেটমেন্ট। এটা বন্ধুর স্টেটমেন্ট সবসময় বন্ধুর জন্যই থাকে, মানে বন্ধু সবসময় বন্ধুর কথাই বলে, অন্য কারো কথা বলবে না। তাহলে বন্ধুর স্টেটমেন্ট সবসময় বন্ধুর জন্যই থাকে। তাহলে স্টেটমেন্ট তো স্টেটমেন্ট, আর ফ্রেন্ড মানে বন্ধু, ফ্রেন্ড অফ ইন্ডিয়া। আর এটা ভারতের বন্ধুদেরই সম্ভব, মানে ভারতীয়রাই বন্ধু পাতায় বেশি। পরেরটা, ভারতের প্রথম ফটোগ্রাফার কে ছিলেন? লালা দীনদয়াল। এখন তো ফটো বেশি মানুষ তোলে না, তাই ফটোগ্রাফারদের কেমন অবস্থা দেখো। ফটোগ্রাফারদের এমন ফটোগ্রাফারদের এখন করুণ চলছে। ফটোগ্রাফারদের এখন করুণ দিন চলছে। করুণ দিন, দিন মানে দীনদয়াল, আর ফটোগ্রাফার মানে ফটোগ্রাফার। পরেরটা, অ্যানালস অফ রুরাল বেঙ্গল এ লেখক কে? উইলিয়াম হান্টার। উইলিয়াম হান্টার। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার এর হান্টার বা শিকারী এখন অনেক হয়েছে। পরেরটা দেখে নেব। পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচিত থাকে। এটা হলো দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি। তাহলে পভার্টির জন্য নাই রাজি, নাই রুজি রোজগার। পভার্টি বা দারিদ্রতার জন্য এখন রুজি রোজগারও বন্ধ হয়ে গেছে। তাহলে নাই রুজি রোজগার। তাহলে পভার্টির জন্য নাই রুজি রোজগার। তাই পভার্টি হচ্ছে পভার্টি, আর নাই রুজি রোজগার মানে নওরোজি। ভালো থাকবে, সুস্থ থাকবে তোমরা। ভিডিওটা ভালো লাগলে